মা হওয়ার পর শিখেছি কিভাবে অল্প সময়ের মধ্যে চটপট সমস্ত কাজ সেরে নিতে হয়। সকালবেলা 8টা নাগাদ শ্রমিক অফিসে বেরিয়ে যায়, তখন থেকেই কিন্তু আমার সকালটা শুরু হয়ে যায়। চটপট চেষ্টা করি খুশি ঘুমিয়ে থাকতে থাকতেই আমার যে সকল কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলোকে সেরে নেওয়া। তো ও এখন ঘুমাচ্ছে, ও এই উঠবে ধরুন 10টা থেকে 10:30, তো তার মধ্যেই আমি সমস্ত কাজ সেরে নিই। তো মুখ হাত পাটা ধুয়ে নিই প্রথমে, এবং ধুয়ে নেবার পর যে সব কাজগুলো আমার থাকে সেগুলো হচ্ছে, প্রথমে একটা হেলথ ড্রিঙ্ক আমি খাই, যেটা রাত্রেবেলা আমি ভিজিয়ে রাখি। সেটা হচ্ছে মৌরি, দারচিনি, লবঙ্গ, এই 3টে জিনিস আমি ভিজিয়ে রাখি। এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আমি আরামসে এই ড্রিঙ্কটা খাই, এবং এই ড্রিঙ্কটা খাবার পরেই আমার বাকি কাজগুলোকে আমি করে নেওয়ার চেষ্টা করি। তো এটা আমি ব্যালকনিতে যাব, এবং ব্যালকনিতে গিয়ে একটুখানি বাইরের দৃশ্য দেখতে দেখতে বা একটু রোদ পোহাতে পোহাতেই বলুন না কেন, খেয়ে থাকি। তো এই ড্রিঙ্কসটা আমিও বলবো যে আপনারাও কিন্তু সকলে খেতে পারেন। এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা ড্রিঙ্কস। আর হ্যাঁ, আমি শ্রমিক দুজনেই কিন্তু এই ড্রিঙ্কটা আমরা নিয়ে থাকি। তো এই জলটা খেয়ে নিই। জলটা খেয়ে নেওয়ার পর প্রথমে যে কাজটা আমি করব সেটা হচ্ছে খুশির খাবারটা বসিয়ে দেবো। ও যেহেতু সলিড শুরু করেছে এখন, তো সেই জন্য চালে ডালে বিভিন্ন ভেজিটেবল দিয়ে ওর খাবারটা আমি এখন বসিয়ে দিই। প্রথমেই বসিয়ে দিই তার কারণ ওটা হতে একটুখানি সময় লাগে। তো ওর খাবার কোয়ান্টিটি তো খুবই কম, চাল সামান্য নিই, তারপরে মসুরির ডাল এবং মুগ ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিই, এবং তার সঙ্গে আমি কিছু ভেজিটেবল অ্যাড করি। ভেজিটেবল বলতে এই ধরুন যেরকম গাজর, মিষ্টি আলু, ব্রোকলি, কোনো দিন বিনস থাকলে বিনসও দিয়ে দিই, কড়াইশুঁটিও দিয়ে দিই। তো সমস্ত ভেজিটেবল দিয়ে একটা খিচুড়ির মতো বানাই, এবং এটা কিন্তু আস্তে আস্তে ফুটতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি ঘরের কাজগুলো করতে থাকি। তো গ্যাসে এটা বসিয়ে দেবো। হ্যাঁ, তারপরে কিন্তু ও যে বোতলগুলোতে খায় সেটাওকেও ফোটাবার জন্য আমি বসিয়ে দিই। আর এইসবের মাঝখানে বারবার করে আমাকে দেখতে হয় যে ও ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কিনা। তার কারণ অনেক সময় এমন হয়ে থাকে যে ও না উল্টিয়ে ঘুমিয়ে পড়ে, নাকটা চেপে যায়। তো বারবার আমাকে উঠে গিয়ে গিয়ে দেখতে হয় যে ও ঠিকঠাকভাবে কী করছে, ঘুমাচ্ছে কিনা বা উল্টিয়ে গেছে কিনা। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম। এবং হ্যাঁ, আরেকজন সদস্যও কিন্তু আছে, সে হচ্ছে পোগো। পোগোকেও আমাকে দেখতে হয়, তার কারণ পোগো চায় বনুর গায়ের ওপর উঠে ঘুমাবে। তো সেই জন্য আমাকে ওকেও খেয়াল রাখতে হয় যে ও কোথায় ঘুমাচ্ছে। তো এই ধরো ও কখনো ওর গায়ের কাছে এসে ঘুমায়, কখনো ধরো পায়ের কাছে এসে ঘুমায়। তো এখন ওর পায়ের কাছে এসে ঘুমাচ্ছে। এর মাঝেই আমি ফ্রেশ হয়ে নেবো, এবং ফ্রেশ হওয়ার পর গোপালকেও সেবা দিয়ে নেবো, বড় মাকেও সেবা দেবো এবং গুরুদেবকেও সেবা দেবো। এবং তারপর নিজের ব্রেকফাস্টটা আমি করে নিই, তার কারণ খুশি উঠে গেলে নিজের ব্রেকফাস্টটাও আমি করতে পারি না। তো যাই হোক, এখন একটা হেলদি ব্রেকফাস্ট আমি করব। আর যেহেতু আমার সুগার রয়েছে সেই জন্য আমি চিনি তো খাই না, সুগার ফ্রি খাই। এখন ঘরের এক কোনায় গিয়ে আমি ব্রেকফাস্টটা করব, এবং খুশি কখন ওঠে সেই অপেক্ষাই করতে থাকবো।